আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, সোল্ডারিং আয়রন এটি কিন্তু কম আর বেশি সবাই কিন্তু আমরা ইউজ করি। তো এই সোল্ডারিং আয়রন নিয়ে কি আপনি সমস্যায় আছেন? তো যদি সমস্যায় থাকেন তো ভিডিওটি আজকে আপনারই জন্য। তো সোল্ডারিং আয়রনে রাং গলে না, এটা কিন্তু আমরা বেশিরভাগ সময়ই দেখে আসছি। তো এটা কেন রাং গলে না, আপনি কি জানেন এটা? তো এটা যদি আপনি না জেনে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, আমরা যে সোল্ডারিং আয়রন আমরা যখন কিনি তখন দোকান থেকে কেনার সময় একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ওখানে একটি ছোট একটি বিট দেয়, আর সেটা হচ্ছে লোহার বিট। লোহার বিটে আসলে রাং কিন্তু গলে না, এবং আপনারা যদি বিট চেঞ্জও করেন তারপরেও কিন্তু বিটটি কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু বিটটির সামনের অংশ কালো হয়ে যায়। তো কালো হওয়ার কারণে কিন্তু রাং গলে না, এর একটি প্রধান সমস্যা। আবার কিন্তু এই বিটটি কিন্তু আপনারা যখন দেখেন, মানে বিভিন্ন সময় আপনারা যখন কাজ করেন তখন কিন্তু এই বিটটি সোল্ডারিং আয়রন ব্যবহার করার পর বিটটি কিন্তু মানে পরিষ্কার করেন না। এই পরিষ্কার না করার কারণে কিন্তু এটিও কিন্তু সমস্যা হতে পারে। তো এটা আপনারা পরিষ্কার করে নেবেন। তো চলুন আমরা এই বিটটি পরিষ্কার করে নিই। তো আমাদের বিটটিও কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কালো হয়ে গিয়েছে। তো এই কালো হওয়ার কারণে কিন্তু আমাদের রাংগুলো আসলে গলতে চায় না। তো আমরা এর বিটটি পরিষ্কার করে নেব। আমরা কাচের মাধ্যমে এটি পরিষ্কার করছি। আপনারা চাইলে কিন্তু সিরিজ কাগজ এবং কিন্তু নাইফ এর মাধ্যমেও পরিষ্কার করে নিতে পারেন। তো যে কোনো উপায়ে আপনারা পরিষ্কার করে নেবেন। এবং ভিউয়ার্স, এটা পরিষ্কার করার সময় আপনারা 100% সেফটি নিয়ে কাজ করবেন, যাতে আপনাদের কোনো হাত না কাটে। এবং এই বিটটি কিন্তু দীর্ঘ সময় একটানা ইউজ করবেন না। তাছাড়া যখন আপনারা একটানা হিট দিয়ে রাখেন আধ ঘন্টা বা তার বেশি, তখন কিন্তু আসলে বিটটি অধিক পরিমাণে গরম হয়ে কিন্তু বিটটি নষ্ট হয়ে যায় এবং সোল্ডারিং আয়রনের কিন্তু ক্ষতি হয়। তো সেই স্বার্থে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে আধা ঘন্টার বেশি কাজ করবেন না। এবং সোল্ডারিং আয়রন থেকে বাচ্চাদের সম্পূর্ণভাবে দূরে রাখবেন। এবং সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করার সময় আপনারা 100% সেফটি নিয়ে কাজ করবেন। এবং তৃতীয়ত যে বিষয়টা আসে, সেটি আপনারা সোল্ডারিং আয়রনে সিরিজ বোর্ডে ইউজ করবেন। সিরিজ বোর্ডে ইউজ করার ফলে আপনার সোল্ডারিং আয়রনটি বেশি দিন লাস্টিং করবে। তো দেখতে পাচ্ছেন, আমরা পরিষ্কার করার পর এখন আমরা এটা হিট দিয়ে নেব। তো আমরা এটা কিন্তু ভিউয়ার্স হিট দিয়ে নিয়েছি। তো হিট দিয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ রাখবো, তারপরে আমরা দেখব এর ফলাফল। তো সোল্ডারিং আয়রন ব্যবহার করার পরে যেটা আমাদের সবচেয়ে মেন জিনিস, সেটি হলো সোল্ডারিং লিড। সো সোল্ডারিং লিড বা রাং, এটি কিন্তু আমাদের মেন জিনিস। এবং কিন্তু রজন, আপনারা কিন্তু রজন চাইলে ইউজ করতে পারেন কিংবা নাও করতে পারেন। সো তবে ভিউয়ার্স, রজন ব্যবহার একটু ভালো, কারণ রজন ব্যবহার করলে কিন্তু লিডটি কিন্তু ভালোভাবে গলতে চায়। রজন ছাড়া আপনারা কিন্তু ঝালাই করতে পারেন, সেটা হলো ডায়মন্ড বিটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমাদের তাতালটা কিন্তু হিট হয়ে গিয়েছে এবং কিন্তু লিড গলা শুরু করছে। তো এবার আমরা কিছু একটা ঝালাই করে নেব। তো প্রথমে আমরা এটা ছুটিয়ে নিব, তারপরে আমরা এটা ঝালাই করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ছুটিয়ে ফেললাম, এবার আমরা ঝালাই করব সেই স্থানে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না? তো আপনার আশা দেখতে না পারি কথা, কারণ আমরা অনেক দূর থেকে ভিডিও শ্যুট করছি, সেই কারণে আসলে এই ছোটো দিনই দেখতে পারবেন না। তো চলুন, তারপরে কোনো সমস্যা নেই। আমরা এবার এই জায়গায় এখানে আমরা ঝালাই করে আপনাদের দেখাবো। তো আমি যেভাবে আজকে কাজটি করলাম সেভাবে করে কিন্তু আপনারা কাজটি করতে পারেন। তো তবুও যদি না হয় তো নেক্সট আমরা একটি ভিডিও বানাবো, সেখানে আমরা দেখব কীভাবে আসলে ভালো আসলে ঝালাই করা যায় এবং ভালো মানের কোন বিট ইউজ করলে আপনাদের সোল্ডারিং আয়রনটি ভালো থাকবে এবং ভালো ঝালাই হবে। তো এই নিয়ে নেক্সট আমি একটি সামনে পর্ব বানাবো। তো সেই পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঝালাই করে ফেললাম। এবার আমরা এর পরে একটি মোটর ঝালাই করে আপনাদের দেখাবো। তো চলুন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটরের লিডটি গলিয়ে নিলাম। এবার আমরা মোটরটিতে ঝালাই করব। তো দুই পাশে আপনারা লিড গলিয়ে নেবেন, তারপরে কিন্তু সোয়াদলেই কিন্তু ঝালাই কিন্তু হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে কাজটি আমরা করার চেষ্টা করলাম। ভিডিওটি সম্পূর্ণটা দেখলে কিন্তু আপনারাও এটা কিন্তু খুব সহজে করতে পারবেন।
তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে। তো দেখতে পাচ্ছেন শোয়ানোর সাথে সাথে কিন্তু জ্বালাই হয়ে গেল। তো এবার আমরা কালো তারটি জ্বালাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার ধরার পরে কিন্তু জ্বালাই কিন্তু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কিন্তু এই ডিসি 4 ভোল্টের মোটরটি কিন্তু 6 ভোল্টের মোটরটি কিন্তু ঝালাই করলাম। তো দেখতে পাচ্ছেন ছুটছেও না, অনেক শক্তপোক্ত হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাজেট ইলেকট্রনিক্সের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।